উন্নয়ন থেকে সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষকে সর্বপ্রথমে উন্নয়নের আলোয় আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে চলতি মাসের 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জনজাতি জাতীয় গরিমা উৎসব নামে এক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারের জনজাতি মন্ত্রণালয়। সেই সূত্র ধরেই শুক্রবার জনভাগিদারি কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের 8 মাইল ল্যাম্পস অফিসে। অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার ভিডিও অনিক রায়, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়দীপ মজুমদার, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষজনকে নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে জনভাগিদারি অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিছিয়ে পড়া মানুষজনের সমস্যা, তাদের অভাব অভিযোগের কথা শোনা হয় এবং আগামী দিনে তাদের উন্নয়নে সব ধরনের সরকারি উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান উপস্থিত জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা। মালদা ব্লকে এই ভাবুক অঞ্চলের যাত্রাডাঙ্গা এবং ল্যাম্পস যে সোসাইটি আছে তার আমাদের ক্যাম্পাসে আজকে জনভাগিদান কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে ট্রাইবাল ডিপার্টমেন্ট আদিবাসী উন্নয়ন দপ্তরের তাদের নির্দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মালদা ব্লকে এই অভিযান উদযাপিত হলো। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সবচেয়ে দূর সবচেয়ে পেহলে মানে সব থেকে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায় যারা, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, আর তাদের কথা, তাদের চিন্তা এবং তাদের উন্নয়ন করা হচ্ছে লক্ষ্য সরকার। রাজ্যে পালা বদলের পর মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অগ্নি নির্বাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগ গ্রহণ করল নতুন রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল যৌথভাবে পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুর দমকল দপ্তর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এদিন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ সহ অন্যান্যরা মিলে হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেন। নিরাপত্তা এবং অগ্নি নির্বাপনের ক্ষেত্রে কোথায় কোথায় ঘাটতি রয়েছে তা ঘুরে দেখেন এবং আগামীতে এই সংক্রান্ত বিষয়ে তারা রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন বলে জানা গেছে। আমাদের এখানে আজকে আমাদের লোকাল পিএসের আইসি সাহেব ছিলেন, তার সঙ্গে ওনার অফিসিয়ালরা সবাই ছিলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার ব্রিগেডের অফিসার তারাও এসেছিলেন, তারা যৌথভাবে এসেছেন, তার সঙ্গে আমিই ছিলাম। মূলত ফায়ার সেফটি যে সেকশনটা রয়েছে, ফায়ার সেফটি ব্যাপারটা ওনারা ইনকোয়ারি করে দেখেছেন, কোথায় কোথায় কোন গ্যাপ আছে, কোন করে কী কী প্রয়োজন আছে, তার একটা মোটামুটি একটা চিত্র ওরা তুলে ধরার জন্য সেখানে এসেছে।